বাংলাদেশের অন্যতম একটি গেম চেঞ্জার প্রকল্প মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। এরই মধ্যে জেটি ও টার্মিনালের মূল নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। চীন কিংবা ভারত নয়, এই সমুদ্র বন্দরের নির্মাণ কাজ দেয়া হয়েছে জাপানকে। প্রিয় দর্শক, ভূ রাজনীতিতে এটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প, কারণ এটি শুধু বন্দরই নয়, বরং একটি আন্তর্জাতিক গেটওয়ে হিসেবে বাংলাদেশকে অনন্য উচ্চতায় পৌঁছে দেবে। বলা হয় এই সমুদ্র বন্দর পরবর্তীতে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির হিসাব নিকাশের কেন্দ্রবিন্দু হবে। সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে নিয়ে এই প্রকল্প এলাকা ঘুরে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রিয় দর্শক, আজকের এই পুরো প্রতিবেদন জুড়ে তুলে ধরার চেষ্টা করব এই সমুদ্র বন্দরের নানা সমীকরণ, কিভাবে এটি আগামীর গোল্ডেন ডোর হচ্ছে, কেন এতটা গুরুত্ব পাচ্ছে এই প্রকল্প। অজানা অনেক কিছু আজ তুলে আনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। চট্টগ্রাম থেকে সাগর পথে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল ধরে একটু দক্ষিণে আগালেই পানির দুটি ধারা দেখা যাবে। চোখ পড়বে চারদিকে ঘোলা পানির মধ্যে একটি পরিষ্কার স্বচ্ছ নীল ধারা, আর এই নীল পানি দিয়ে উপকূলের দিকে আগালেই দেখা মিলবে মাতারবাড়ির। এক মাতারবাড়ির মাধ্যমে বাংলাদেশ প্রবেশ করবে গভীর সমুদ্র বন্দর যুগে। এই মাতারবাড়িতে একসময় সাগরের জোয়ারের পানি আটকে লবণ চাষ করা হতো। বছরের অন্যান্য সময়ে পরিত্যক্ত পড়ে থাকা সেই ভূমিতে বাস্তবায়ন হতে যাচ্ছে বাংলাদেশের সোনালী স্বপ্নের। চট্টগ্রামকে বলা হয় বাংলাদেশের গেটওয়ে। চট্টগ্রাম বন্দর যদি গেটওয়ে হয়, তাহলে মাতারবাড়ি হবে আগামী দিনের গোল্ডেন ডোর। শুধু আমাদের দেশই নয়, পার্শ্ববর্তী দেশগুলোর স্থলভাগ বেষ্টিত এলাকাগুলো পাবে এই মাতারবাড়ির সুবিধা। তবে নানামুখী জটিলতায় বারবার পিছিয়ে ছিল পূর্ণাঙ্গ গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজটি। ভূ রাজনৈতিক জটিলতা কাটাতেই কেটে গেছে দীর্ঘ সময়। এবার সেই জটিলতা কাটিয়ে জাপানকে ঘিরেই মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর তৈরি করছে প্রিয় মাতৃভূমি। বাংলাদেশ জিওপলিটিক্যাল হটস্পট, যার দিকে চোখ আঞ্চলিক সহ বিশ্বের পরাশক্তির দেশগুলোর। এর ফলে যেই গতিতে গভীর সমুদ্র বন্দর নির্মাণের কথা ছিল, সেটি হয়নি নানামুখী তৎপরতা ও রাজনৈতিক কারণে। সামুদ্রিক ও ভূ রাজনৈতিক কৌশলগত কারণে অনেক দেশের নজর ছিল এই বন্দরের দিকে। 2012 সালে মাতারবাড়িতে নয়, বরং সোনাদিয়া দ্বীপে গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করার কথা ছিল চীনের। কিন্তু 2014 সালে আওয়ামী লীগ সরকারের আমলে তখনকার সরকার সেই প্রকল্প থেকে সরে আসে। এর কারণটা হলো যুক্তরাষ্ট্র ও ভারত এই বন্দর নির্মাণে চীনের অংশগ্রহণ ভালোভাবে নেয়নি, এবং তখন তারাও আগ্রহ দেখায় সেখানে যুক্ত হতে। এরপর সেই প্রকল্প থেকে সরে আসে হাসিনা সরকার। পরে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ভূ রাজনৈতিক কারণে সোনাদিয়া দ্বীপে গভীর সমুদ্র বন্দর নির্মাণ থেকে সরে আসতে হয়। কিন্তু এই অঞ্চল যে জ্বালানি শক্তি সম্পদের হাব হতে পারে, সেটি জাপানের স্টাডিতে উঠে আসে। জাপান এই অঞ্চলে বিনিয়োগে আগ্রহী হয়, আর জাপান এমন এক নির্ভরযোগ্য দেশ যাকে নিয়ে অন্য কোনো দেশের সাথে কোনো বিতর্ক নেই। এদিকে গেল 1 দশক ধরে বঙ্গোপসাগর ঘিরে বাংলাদেশের জন্য বিগ পি নামে পরিচিত বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট গ্রহণ করেছিল জাপান। আর বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধির এই উদ্যোগে আছে মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর, বিদ্যুৎ প্রকল্প আর আধুনিক পরিবহন ব্যবস্থার বিকাশ। অর্থাৎ জাপানের এই বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট বা বিগপি প্রজেক্টেরই একটি বড় অংশ মাতারবাড়ি প্রজেক্ট। যেহেতু সেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য জাপান অর্থায়ন করেছে এবং বিদ্যুৎ কেন্দ্রের স্বার্থে বন্দর প্রয়োজন, তাই তাদেরকেই গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ দেয়া হয়। কিন্তু এর পরেও শুরু হয় আরও এক জটিলতা। যেহেতু বন্দর ঘিরে বিশাল করিডোর তৈরি হচ্ছে, এই করিডোর বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল সহ
বঙ্গোপসাগরীয় দেশগুলোর মধ্যে আন্তঃযোগাযোগের কেন্দ্র হয়ে উঠতে যাচ্ছে। এর ফলে ভারত চায় বাংলাদেশ ও ভারতের মধ্যে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট চুক্তি করতে। এর ফলে ভারত মাতারবাড়ি সমুদ্র বন্দর ব্যবহার করে বাংলাদেশের খাগড়াছড়ি জেলার রামগড় সীমান্ত দিয়ে ত্রিপুরা রাজ্যের সাবরুম হয়ে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সহজে মালামাল নেয়ার আগ্রহ দেখায়। আর মিয়ানমারে আছে চীনের বিশাল বিনিয়োগ, সেটি সুরক্ষিত রাখতে এই বন্দরের আশপাশে বিনিয়োগে আগ্রহ দেখায় চীন সরকার। অন্যদিকে যুক্তরাষ্ট্র একেবারে বসে নেই, এমনিতে সারা বিশ্বকে আটকে রেখেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের অন্তত ৮০টি দেশে ৭০০রও বেশি মার্কিন সামরিক ঘাঁটি নির্মাণ করা হয়েছে। আর এদিকে বাংলাদেশের সমুদ্র সীমার মধ্যে একটি মার্কিন ঘাঁটি নির্মাণের পরিকল্পনা দেশটির দীর্ঘদিনের ইচ্ছা। এত আন্তর্জাতিক রাজনীতি, বিশাল অর্থনৈতিক সুযোগ সম্ভাবনা মাথায় রেখে গেল অন্তর্বর্তী সরকার এই প্রকল্পটির অনুমোদন দেয়। ২০২৪ সালের ৭ অক্টোবর ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কাজ জাপানকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর চলতি বছরের জাপানি সাহায্য সংস্থা জাইকার সাথে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের চুক্তি স্বাক্ষর হয়। এরই মধ্যে ৫% কাজ শেষ হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই মাতারবাড়িতে গিয়ে গভীর সমুদ্র বন্দর সহ এলাকার কয়েকটি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন। চুক্তি অনুসারে আগামী ২৯ সালের মধ্যে কাজ শেষ হবে এই বন্দরটির। ১৬ মিটার গভীরতার কৃত্রিম এই চ্যানেলের কারণে বিশ্বের সবচেয়ে বড় জাহাজটিও খুব সহজে নোঙ্গর করতে পারবে মাতারবাড়িতে। প্রতিটি জাহাজের কন্টেইনারের ধারণ সক্ষমতা থাকবে ৮ থেকে ৯,০০০। বড় জাহাজ আসার পরিমাণ বাড়লে কমবে আমদানি খরচ। শুরুর দিকে মাতারবাড়িতে দুটি জেটি নির্মাণের কাজ শুরু করেছে জাপান। জেটি দুটির একটি দৈর্ঘ্য ৪৬০ মিটার, এটিতে শুধু কন্টেইনার হ্যান্ডেলিং করা হবে। অপরটি মাল্টিপারপাস জেটি, যার দৈর্ঘ্য ৩০০ মিটার। নির্মিত জেটিতে ১৪ মিটার ড্রাফটের বিশাল আকারের কন্টেইনার কিংবা কার্গো জাহাজ ফেরানো সম্ভব হবে। একই সাথে বড় আকৃতির ৩টি মাঝারি আকৃতি হলে 4টি মাদার ভেসেল বার্থিং দেওয়া যাবে। মহেশখালীর ১০৩০ একর জায়গায় বন্দরের অবকাঠামো এবং ব্যাকইয়ার্ড নানা ফ্যাসিলিটি গড়ে তোলা হবে। আগামী ২০২৯ সালে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের বাণিজ্যিক কার্যক্রম পুরোদমে শুরু করবে। এর মাধ্যমে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণে নতুন গতিশীলতা তৈরি হবে, পাল্টে যাবে সমুদ্র বাণিজ্যের চেহারা। মাতারবাড়ি শুধু একটা বন্দরই নয়, এর মাধ্যমে আমরা পুরো পৃথিবীর বুকে বুক ফুলিয়ে বলতে পারবো আমাদেরও আছে গভীর সমুদ্র বন্দর। এতে বিশ্ব দরবারে বাংলাদেশের সাফল্যে আরও একটি পালক নিঃসন্দেহে যুক্ত হতে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা আপনার মূল্যবান মতামত জানতে চাই। আপনি এই বিষয়টি নিয়ে কি ভাবছেন? আপনার ভাবনা জানাতে পারেন আমাদের মন্তব্য করে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের বিশ্লেষণে অন্য কোনো বিষয় নিয়ে। আন্তরিক অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। খোদা হাফেজ। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106575। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।